রংপুর বিভাগ আপনাদের পুত্রবধূ পালাই গেছে। হ্যাঁ, এটা পুত্রের বউ না আপনাদের? দেখছেন, এখন স্বীকার করতে চায় না শ্বশুরেরা। শোনেন, ভালো করে কথা বুঝুন। তিনি যদি আপনাদের নেত্রী হতেন তাহলে পালিয়ে যেতেন না। যেমন যায় নাই মতিউর রহমান নিজামী, যেমন যায় নাই বেগম খালেদা জিয়া, যেমন পালিয়ে যায় নাই দেলোয়ার হোসাইন সাইদি সহ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ। যারা পালাইয়া যায় তারা দেশের হতে পারে না। কিন্তু আপনাদেরকে বিপদে ফেলে, আপনাদেরকে দিয়েই দিনের পর রাতে দেওয়াইছে, আপনাদেরকে দেওয়া মিথ্যা মামলা দিয়েছে জামাতের বিরুদ্ধে, বিএনপির বাড়িঘর আপনাদেরকে দিয়েই লুটপাট করাইছে, আপনাদেরকে সাক্ষী মানছিল, কারণ আপনাদেরকে কিছু হালুয়া রুটি দিয়েছে। এখন আপনারা চাইবেন কোথায়? আপনাদের প্রতি ন্যূনতম মায়া ওর নাই। সুতরাং একটা কাজ করার আছে। কোরআনের মধ্যে একটা জায়গা আছে যেখানে নেতা পালাইয়া গেছে, কর্মীদের কি করার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আয়াতটা শোনাবো? আচ্ছা, প্রথমে আমি একটু বুঝাই আপনাদেরকে। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। জাতির লোকেরা এক পর্যায়ে স্বীকার করলো ইউনূস আলাইহিস সালামের কাছে দাওয়াত গ্রহণ করবেন, কালেমা পড়বেন। কারণ তিনি বলেছেন, তোমরা মুসলিম না হলে কিন্তু আল্লাহর গজব আসবে। গজবের হাওয়া বওয়া শুরু হয়ে গেল, লোকগুলো দৌড়ে চলে গেল হযরতে ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালাম ততক্ষণে বিরক্ত হয়ে নিনুয়া প্রদেশের, ইরাকের মসুলের নিনুয়া প্রদেশ ছেড়ে দজলা নদী পার হয়ে খেয়ায় এপার থেকে ওপার রওনা করেছেন রাতের বেলায়। আল্লাহ রব্বুল আলামিন তখন তারে পাঠাই দিলেন মাছের পেটে। আপনারা জানেন কিনা কোন পয়গম্বর? ইউনূস আলাইহিস সালাম। এখন জাতির লোকেরা হতাশ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দিরা, তোদের নেতা যদিও না বলে পালিয়ে চলে যাচ্ছে, তাতে কি হবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের ঈমানের কারণে সব গজব উঠাইয়া নিয়া হেদায়েত দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, সেই দিন ইউনূস যখন চলে গেল, জাতির লোকেরা বুঝতে পারলো এই যেই লোক পালাইয়া গেল তার আশায় থাকার দরকার নাই, এখন আমরা কি করব। তারা যখন হতাশ হলো, জাতির লোকেরা বলল, এক আল্লাহর প্রতি আমাদেরকে ডাকা হয়েছিল, সেই আল্লাহ তো আর অন্ধ নয়, সুতরাং আমরা তওবা করব, কোনোদিন গুনার কাজ করব না, আর আল্লাহর উপরে ঈমান আনবো, আল্লাহর বিধান, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এই ওয়াদা করে আমরা আল্লাহর কাছে অনুগত হয়ে যাব। সুতরাং আল্লাহ আমাদের উপর তাহলে দয়া করবেন। জাতির লোকেরা, নেতৃবৃন্দ যখন এই সিদ্ধান্ত নিল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদের অভিভাবক হইয়া বিপদ সরাইয়া দিয়া এই নিনোয়া প্রদেশকে আমি আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দিলাম। সুতরাং আপনাদের জন্য এখন গোল্ডেন অপরচুনিটি। নেতা নেত্রী যেহেতু পালাইয়া গেছে, সুতরাং এখন তওবা করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এই বরকতে হয়তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারেন। আমার ইউসুফ যখন যৌবনের জায়গায় আসলো, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দান করলাম। তাকে আমি দান করলাম রাষ্ট্র পরিচালনার অনন্য জ্ঞান, এবং তাকে দান করলাম জীবন পরিচালনার সুনিপুণ কর্মপদ্ধতি গ্রহণের সুকৌশলী ইলম এবং বিদ্যা। যারা এই পৃথিবীতে কষ্টসাধ্য জীবনে অভ্যস্ত হয়ে উঠে, ন্যাক এবং সৎ পথের চিন্তা করে, তাদেরকে আমি এমন করি পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। মহিলা যখন ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, তখন সে তাকে ডেকে নিয়ে গেল তার পক্ষে, তার দলে এবং তার চিন্তায়
যাতে করে ইউসুফ নিজেকে গড়ে ফেলে সেই প্রস্তাব দেওয়ার জন্য। এমনকি নিরিবিলি, নিরবচ্ছিন্ন এবং একাকিত্ব রুমের ভেতরে তাকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল, লক করে দিল, গল্লাকাতিল আবওয়াব, দরজা একেবারে খিল মেরে দিল, লক করে দিল। সে ডেকে বলছে, ইউসুফ, আমি যা চাই তুমি সেটা করে দিবে। ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে বিষয়টি বড়ই আপত্তিকর এবং জীবন যৌবন নৈতিকতার জন্য বড়ই ক্ষতিকারক, সে নিজের দুটি হাত চেহারার মধ্যে চেপে ধরে বলল, মাআযাল্লাহ, এই ধরনের অপকর্ম থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আর আল্লাহ তাআলাই হচ্ছেন আমার সর্বোত্তম আশ্রয়দাতা। মনে রাখবে, এই রকম নির্দোষ মানুষদেরকে যারা অপকর্মের জন্য আহ্বান করে কিংবা কষ্ট দেয়, সেই মানুষগুলো হলো জালেম। সে পুরুষ জালেম হতে পারে, নারী জালেমাও হতে পারে। শেষ বেলায় এসে এই জালেমরা কোনোদিন সাফল্য লাভ করতে পারে না। পরাজয় এবং আফসোসই তাদের জীবনের শেষ সঙ্গী হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয়। সম্মানিত ভাইয়েরা, সূরাটির মধ্যে 3টি 12 আছে। 1 নম্বর হচ্ছে এটা কোরআনের 12 নম্বর সূরা। কত নম্বর? পারা নম্বর 12। রুকু আছে 12টি। আর ইউসুফ আলাইহিস সালাম সব মিলে ভাইও আছে 12 জন, ঠিক না? 4টা 12কে যদি আপনি সমান করেন, 12 12 12, তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। অনেক বাড়ার পরে একদিন কি হয়ে যায়? শেষ 12টা বেজে যায়। আমরা যার কথা বলছিলাম, প্রসঙ্গত উল্লেখ করতে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বিভিন্ন আসমান তিনি সফর করে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন। এমন সময় এক পর্যায়ে তিনি 5ম আসমানে উপনীত হলেন। জিবরিল আলাইহিস সালাম তার সাথে। দেখতেছেন দূর থেকে একজন সুদর্শন যুবক দৌড়ে আসতেছে তার দিকে। বিশ্বনবী আরো সামনে 2 কদম আগাচ্ছেন আর জিবরিলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল, আমার দিকে যিনি আসতেছেন এই ব্যক্তিটা কে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একে চিনেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি কি কোনোদিন এই আসমানে আসছি নাকি? জিবরিল আলাইহিস সালাম একটু লজ্জিত হলেন। এবার নবীর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইয়াকুব ইবনে, এর নাম হলো ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, অর্থাৎ এর নাম হলো ইউসুফ পয়গম্বর, বাবার নাম হলো ইয়াকুব, দাদার নাম হলো ইসহাক, আর পর দাদার নাম মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এর মানে নবীর দিকে যিনি আসতেছেন তার নাম কি? ইউসুফ। আল্লাহর নবী বললেন, ইউসুফকে আমি কোলাকুলি করলাম, সে আমার চোখের মধ্যে চুমু খেল, আমিও তার কপালে চুমু খেলাম। ইউসুফের 2 বাহু ধরে আমি অপলক তাকিয়ে থাকলাম। নবীজি বর্ণনা করছেন, তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে যদি এক জায়গায় করা হয় আর যদি সেই সৌন্দর্যকে 4টা ভাগে ভাগ করা হয়, 4 ভাগের 3 ভাগ একা শুধু ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে। কত সুন্দর ছিলেন ইউসুফ। আপনারা বলতে পারেন, হুজুর তাহলে আমাদের নবীর অবস্থা কি? আরে ভাই, এটা জিজ্ঞেস করা লাগে। যদি নবী এত সৌন্দর্য যিনি বর্ণনা করতে পারেন, তিনি তো সৌন্দর্য বিশেষজ্ঞ, তার চেহারা কেমন হতে পারে আপনারা বুঝলেন? সুবহানাল্লাহ বলেন। পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন,
কেহ কেউ এরকম আছে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না, তারা তো জাহান্নামী নারী। কি নারী? জাহান্নামী নারী। এমন করে ইয়াহুদি নারীরা এসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে প্রলুব্ধ করত, কিছুটা বিব্রত করতে এভাবে যে তুমি 50 বছরের এক বৃদ্ধ মানুষের কাছে বিয়ে বসছো, আর তোমার বয়স এত কম, তুমি কত সুন্দরী মেয়ে, অথচ সেই স্বামীর প্রশংসা করছো আমাদের কাছে। আমাদের ইউসুফকে দেখলে তুমি জানি কি করতে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, যেটা হাদিসেও এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমাদের ইউসুফকে দেখে মিশরের নারীরা সেই দিন কমলা কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, আর আমার স্বামীকে যদি সেই নারীরা দেখতো তাহলে শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে কেটে হাতটা কেটে ফেলতো, হাত কাটতে কাটতে বুকের চামড়া কেটে ফেলতো, তারপর ভিতরের কলিজাটাও কেটে ফেলতো, এরপরও চোখ ফিরানোর সাহস ছিল না। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং নবীর সৌন্দর্য, তার ভিন্নতা একেবারেই আনপ্যারালাল, কম্পেয়ার হয় না এরকম। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের আজ যৌবনকাল। যখন একটু যৌবনকাল আসে তখন নারীদের কুদৃষ্টি পড়ে। আমার দিকে তাকান, এখানে আমার অনেক যুবক ভাইয়েরা আছেন। এজন্য বলছি, আপনি গরিব ছিলেন তখন নজর পড়ে নাই, ছোট্ট ছিলেন নজর পড়ে নাই, যখন যৌবনকাল আসে তখন কাকও সুন্দর দেখায়। বলে না যৌবনে কাকও সুন্দর? তখনই দেখবে কোনো না কোনো মেয়ে এসে বলছে, ভাইয়া আপনার কণ্ঠটা এত সুন্দর, তুমি শেষ। ভাইয়া কলমটা হবে কেন? কলমের কি টান পড়ছে? তোর বাপে কলম কিনে দিতে পারে না মেয়ে? এর মানে হ্যাঁ হবে, এই নেন কলম। কলমটা দেওয়ার সময় একটু টান দিয়ে ধরে, আবার একটু তাকায় ছেলেটা। বইটা হবে একটু এলোমেলো এঁকে দেয়। ভাই আপনার নাম্বারটা দিবেন? মাঝে মধ্যে একটু পড়া জানা দরকার, আপনি তো অনেক ভালো মেধাবী। আস্তে আস্তে করে তুমি জরিনিয়ার পাল্লায় পইরা গেছো, শেষকালে হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার বাড়ি আর দৌড়বা গার্মেন্টসে। অতএব তুমি তোমার যৌবনের বীরত্ব নিয়ে থাকো, কারণ তুমি ইউসুফের উত্তরসূরি। তুমি কশ্চিন কালেও কাবিল গ্রুপের কিংবা হেলমেট বাহিনীর ওই সোনার ছেলেদের মতো হতে পারো না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, যৌবন আসবে, বিয়ে করবে, এটা হালাল, এর বাইরে যা করবে সব হারাম। তুমি ইউসুফের উত্তরসূরি হও, তুমি কশ্চিন কালেও জেনাকারদের, চরিত্রহীনদের কাতারে তুমি দাঁড়াবে না, কারণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করুন। মাজাজি অর্থে এই ইউসুফের বয়স যখন 7 বছর, তখন ভাইয়েরা তারে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কান খাড়া করে কথা শুনুন। কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে সর্বপ্রথম যে কাজটা করলো তা হচ্ছে, তারা এমনিতে ফেলে দিতে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনার ধরে ফেলেছে। ভাইয়েরা পাথর দিয়ে তার আঙ্গুল থেতলে দিল, কিন্তু ইউসুফ জানে কূপের মধ্যে পড়ে গেলে আমি আর বাঁচবো না, আঙ্গুল যায় যাক। অন্য ভাইয়েরা চুল ধরে উপরে উঠাইয়া হাত পেছনে বেঁধেছে, পা দুইটাকে বেঁধেছে, কোমরের মধ্যে রশি পরাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ওই ভাইরা কূপের মধ্যে ফেলে দিচ্ছে। 60 হাত কূপ, 60 হাত রশি। 15 হাত যাওয়ার পরে ভাইরা বলল যে এত রশি নষ্ট করে লাভ নাই, এর মানে রশির চাইতেও ইউসুফ মূল্যহীন ভাইদের কাছে। আর এক ভাই বলল, তাহলে কাজ করো, রশিটা কেটে ফেলো, উপরে আর ওঠার কোনো সম্ভাবনা নাই। রশি যখন কাঁচি দিয়া কাটতেছে, ইউসুফ ভিতরে টের পাচ্ছে। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম জেনেছে তার বাবার কাছে বিপদে পড়লে আল্লাহ ছাড়া উদ্ধার করার কেউ থাকে না। ইউসুফ আলাইহিস সালাম
কূপের মধ্যে থেকে চেহারাটা উপরের দিকে উঁচু করে দরদর করে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কচি কণ্ঠ, দরদ ভরা আহ্বান শুনে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, এই রশি কেটে ইউসুফ পানির মধ্যে পড়ে যাওয়ার আগেই তোমার নূরের হাত দুইটা ইউসুফের কচি পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500 ডানা দিয়েছেন। 2টা ডানায় যদি আমি ভর করি তাহলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে চলে যেতে পারি। আল্লাহর অর্ডার পেয়ে আমি 500 ডানায় একসাথে ঝাপটা দিয়েছিলাম। রশি কাটার বহুত আগেই ছোট্ট ইউসুফের কচি পায়ের নিচে আমার নূরের হাত পেতে রেখেছিলাম। শুনুন, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম খালি ভাই ভাই করেছিল, ভাইরে আমারে মাইরো না, ভাই আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার আব্বু কান্না করবে, না হয় বাড়িতে না যাই, আমাকে বনে ছেড়ে দিয়ে যাও, তবুও আমাকে মাইরো না, মাইরো না। যখন রশি কেটে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন রশিও লাগানো, তখনও মনে মনে ভাবে যে আমার ভাইরা মনে হয় আমাকে মেরে ফেলবে না, তার কারণ মারলে কি আর কোমরে রশি লাগায়, তার কারণ রশি লাগানো মানে আবার টেনে উঠে নিয়ে যাবে। এই পৃথিবীতে যারা মাজলুম হয়, সরল হয়, তারা অন্যের দোষ দিতে চায় না, অন্যকে প্রথমেই তারা অ্যাটাক করতে চায় না, কখনোই তারা অন্যকে দোষারোপ করতে চায় না। এটা একজন নেককার মানুষের প্রধান বৈশিষ্ট্য। ইউসুফ পয়গম্বর ভাইদের প্রতি কত সরল, ভাইরা চায় হত্যা করতে, আর তার সে এখনো ভাই ভাই করতেছে। তো যখন শুনলো রশি কাইটা ফেলাইবে, তখন ইউসুফ বুঝলো এখন আর ভাই নাই। যেহেতু ভাই নাই, অতএব তোমাদের কাছে দাবি কইরা লাভ নাই, দাবিটা আমি আল্লাহর কাছেই করা শুরু করে দেই। সুতরাং আজ আবার বলি, আবারও বলি, তোমরাই ফাঁসির রশি কিনেছিলা, বলেছিলা ফাঁসি দিবা, তখনও মনে করেছিলাম নির্দোষ আমি, কেন তুমি আমাকে ফাঁসি দিবা। তারপর শেষে রশি গলার মধ্যে লাগাইছো, তখনও মনে করেছিলাম না, এটা রাজনৈতিক কারণ কিংবা প্রতিহিংসার কারণ। মা শেষ করবে না, আদালতে যায়, জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ, রিভিউ, সব জায়গায় দৌড়ায়, কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা মুক্তি পাবো, কারণ আমরা দোষী না। কিন্তু শেষ পর্যন্ত যখন রশি কাইটা ফালাইছো, ইউসুফ যেমন রশি কাটার সাথে সাথে বলছে তোমরা তাহলে আমার আর ভাই এখন নাই, ঠিক তেমনি রশি আমরা কাটি নাই, তোমরাই রশি কেটেছো। বাংলাদেশের নির্দোষ আলেমদেরকে, নির্দোষ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে রশি কেটে মানে ফাঁসি দিয়ে তোমরা হত্যা করেছো। মনে রাখবে, যেই দিন রশি কেটে ফেলেছো সেই দিন থেকে আর ভাই নেই। সেই দিন থেকে তোমরা আমাদের অনেক দূরে চলে গেছো। তবে হ্যাঁ, যদি তওবা করে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু এই জাতি চিহ্নিত খুনিদের বিচার দেখতেই চায়। যৌবনকালী যত আকর্ষণ আর যৌবনকালী যত বিজয়, সুবহানাল্লাহ বলেন। বিজয়টা কখন আপনারা বলেন তো দেখি? এই যে বিজয় হলো জুলাই আগস্টের আন্দোলন, 36 জুলাই পর্যন্ত গেল, আপনারা বলেন তো দেখি এরা কি বৃদ্ধরা না যুবকরা? যুবকরা। যুবকরা যেদিকে যায় বিজয় সেই দিকে যায়। এক পর্যায়ে আমার তো মনে হয় সাংগঠনিক ভাবেও এই যে ছোট্ট ছোট্ট সংগঠনগুলো আছে, ইসলামী সংগঠন বাংলাদেশেও, তাদের প্রতি এগুলো নাবালক বিধায় তাগুতি সরকার, জালেম সরকারের কোনো কুনজর তাদের উপরে নাই। কিন্তু বাংলাদেশের শহীদি কাফেলা, জামাত ইসলামী কিংবা এরকম যারা আছে তাদের উপর কুনজর পড়ার কারণ তাদের যৌবন এসছে, সাংগঠনিক যৌবন, ঠিক না বলেন? এখন যারা ছোট আছেন, যৌবন আসলে আপনাদের উপরেও কুনজর পড়বে। আপনারা খেয়াল করুন, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন
ঠিক এই কুনজর যে ফেলেছিল, তাও ফেলেছিল যুবকদের উপরে, যাতে করে যুবকদেরকে শেষ করে দিতে পারে। যুগে 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 এই যুবকদের কি হত্যা করার জন্য চরমভাবে তারা লেগে পড়েছিল। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। ফিরআউনের রাষ্ট্রে কয়েকজন যুবক ছাড়া কেউ তার প্রতি আকৃষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকরা সত্য বুঝে, যুবকরা ন্যাক বুঝে, যুবকরা সত্যকে উদ্ঘাটন করতে পারে। 11 বছর আগে ঢাকার শাহবাগে একটা স্লোগান দিয়েছিল কতিপয় যুবক যুবতীকে আনাইয়া সরকারি তত্ত্বাবধানে। কি নাম ছিল? কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। মনে আছে আপনাদের? হ্যাঁ, ইমরানের সরকারের তত্ত্বাবধানে, সরকারের পরিবেশনায় সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। 11 বছর মাথায় এসে এই যুবকরাই বলা শুরু করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এমনকি আরো বলল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? আপনার স্লোগান ভুলে গেছেন মনে হয় এত তাড়াতাড়ি। তাহলে বোঝা যায় রাজাকারের তকমা লাগাইয়া বাংলাদেশে নেককার মানুষদেরকে হত্যা করে দেশ বিরোধী এবং দেশ বিক্রির ষড়যন্ত্র দ্বারা পাকা করতে চেয়েছিল। কিন্তু আমার রাষ্ট্রের যুবকরা সেটা বুঝে ফেলেছে। সাথে সাথে ফিরআউন সেই সময় জিজ্ঞেস করলো, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। আমার যুবকরা, তোমরা কি আমার অনুমতি ছাড়াই মুসার দলে যোগদান করেছো? এর মানে ফিরআউনের রাষ্ট্রে বিরোধী দল করতে হইল তার অনুমতি নিয়ে করা লাগতো, যেমন জাপা করে। কথা বুঝে? জাপা ছিল না একটা দল, এরা বিরোধী দলে ছিল, কিন্তু কার আসলের নিচে ছিল। এই রকম একটা বিরোধী দল ফিরআউন কায়েম করতে চেয়েছিল, যে আমার অনুমতি ছাড়া তোমরা রাষ্ট্রে এই কাজ করলে কি করে? তাহলে কি করব শোনা? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা মুসাল্লিবান্নাকুম ফি যুজুইন নাখলি। ও যুবকরা, যদি ফিরে না আসো, যদি মুসার দল ত্যাগ করে আমার দলে যোগদান না করো, আমি ফিরআউনকে যদি রব না মানো, তাহলে তোমাদেরকে 2 ধরনের শাস্তি দেব। 1 নম্বর শাস্তি, বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা কেটে ফেলবো। এমনকি কাউকে কাউকে আমি অবশ্যই ফাঁসি দিয়ে ফেলবো। 9 জন যুবক ছিল এই কাফেলায়। 7 জনের হাত বিপরীত দিক থেকে কাটার কথা অনুমতি দিল। আমার ভাইয়েরা, আপনারা খেয়াল করুন, যেই যুবকরা ইসলাম গ্রহণ করেছিল, ফিরআউন বলল আমি হাত পা কেটে ফেলবো, সব যুবকরা ভয়ের ঠেলায় ইসলাম ছাইরা পালাইছিল। কালেমা ত্যাগ করেছিল না, বরং যুবকরা শক্ত করে বলেছিল, শুধু হাত আর পাও নয় ফিরআউন, যদি তুমি আমাদের চুলের আগা থেকে মাথা থেকে নিয়ে কাটতে 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 পায়ের পাতা পর্যন্ত কেটে ফেলো, যেই কালেমা পড়ে আজ ইসলামে এসেছি, যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, জীবন চলে যাবে, কেটে কেটে টুকরা টুকরা করবে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। যুবকরা ভয় পায় না, এজন্যই বিজয় হয়। সুবহানাল্লাহ। আমি খুব আশ্চর্যান্বিত হই, সেই দিন ফিরআউন রাগ করে 7 জন যুবকের হাত এবং পা, ডান হাত বাম পা, কারো বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কেটেছে, আর 2 জনকে ফাঁসি দিয়েছিল। এই জন্য সে হয়ে গেল ফিরআউন। আর আমার দেশের লেডি ফিরআউন যখন বাংলাদেশ ছেড়ে চলে যাবে 5 আগস্টে, জুলাইয়ের 24 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত
এমনিতে মানুষ তো 2-3 হাজারের কাছাকাছি হত্যা করেছে, কিন্তু এত বেশি বুলেট ছুঁড়েছে, বুলেটের আঘাতে আঘাতে কারো পায়ে বুলেট বিদ্ধ হয়ে আছে, হাতের মধ্যে, কোমরের মধ্যে, বিশেষ করে হাত আর পায়ের বুলেট বিদ্ধ যারা, তাদের সংখ্যা হলো আজকে পর্যন্ত দেখলাম 2788। আপনি গুগল সার্চ দিতে পারেন, 2788 সংখ্যাটা আবার বলেন, 2788 জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে, কারণ বুলেট তাদের এমন অবস্থা করেছে, পরে হাত পা কাটতে হয়েছে প্রায় 3000-এর কাছাকাছি। মাত্র 7 জনের হাত এবং পা কাটার কারণে আপনাদের কাছে ফেরাউন এত ঘৃণার, ঠিক না বলেন? আমাদের কাছে ফেরাউন এত অত্যাচারী, তাহলে যে 2788 জন আমার দেশের যুবক যুবতী ছাত্র ছাত্রীর হাত পা কেটে দাদার দেশে গিয়ে পালালো, সে কত বড় ফেরাউন হতে পারে? এই ফেরাউনের জায়গা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি নমরুদ একজন মানুষকে আগুনে পুড়ে মারার চেষ্টা করেছিল। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। চমৎকার জবাব দিয়েছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো একজন জীবন্ত মানুষকে আগুনে পোড়াবে, এটা শোনার পর আমাদের নমরুদের প্রতি বড় ঘৃণা, ঠিক না? কিন্তু আপনি কি খেয়াল করেছেন, নমরুদ অবশ্যই ঘৃণিত নিঃসন্দেহে, কিন্তু আপনি কি খবর জানেন, শুধু 5 আগস্টে বাড্ডা, সাতারকুল এবং এই অঞ্চল দিয়ে বাংলাদেশের পুলিশ, কতিপয় পুলিশ এবং ভারতের পুলিশ মিলে ছাত্রদের উপর গুলি করে কত লাশ ফেলেছে, তার মধ্যে রাস্তায় পড়ে আছে অনেক লাশ। এর মধ্য থেকে 12টা লাশকে ধরে একটা ভ্যানের উপর উঠিয়েছে। সাবধানে কথা শুনুন, আমি গল্প বলছি না, আজ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই 12টা লাশ ভ্যানের মধ্যে তুলে, ওই ভ্যানওয়ালাদের সাথে অনেক বড় রশি থাকে, মালামাল বেঁধে এক জায়গাতে আর এক জায়গায় নিতে হয়। এই রশি দিয়ে এই 12টা লাশকে বেঁধেছে ঘুরিয়ে ঘুরিয়ে, তার উপরে ত্রিপল দিয়েছে। ত্রিপল দেওয়ার পরে তারা নিয়ে গেল একটা তেলের পাম্পের মধ্যে। তারপর জিজ্ঞেস করলো, এই তোমাদের কাছে কি পেট্রোল আছে? বললো, হ্যাঁ স্যার আছে। তারপরে এই পেট্রোল তাদের শরীরের মধ্যে ঢালা হলো। এখন আগুন ধরিয়ে দিবে, এমন সময় ওই পেট্রোলের ছেলেপান্ডা বলল, স্যার আপনাদের পায়ে পড়ি, প্লিজ এই জায়গায় আগুন দিয়েন না, তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে কি করব? একটু দূরে নিয়ে তারপরে দেন। তারপরে ওই ছেলেরা ধরে এই লাশগুলো একটু দূরে পর্যন্ত পৌঁছে দিল। সারা শরীর পেট্রোলে ভরপুর। কত মায়ের কলিজার স্বপ্ন রে, কত মায়ের হৃদয়ের ধন, কত বাবার আকর্ষণ এবং স্বপ্ন, তারা আগুন দিয়ে মৃতদেহ গুলি করে হত্যা করলো। হত্যা করার পরে আবার সেই লাশে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, একসাথে 12টা লাশ। তাহলে একজনকে হত্যা করার জন্য আগুনে ফেলার কারণে যদি আপনারা নমরুদকে এত ঘৃণা করতে পারেন, যেই মহিলার নির্দেশে তার ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষায় একসাথে 12টা লাশ পোড়ালো, সে কত বড় নমরুদ হতে পারে? অতএব আমরা ফেরাউন এবং নমরুদ দিয়ে বাংলাদেশকে আর ভরতে চাই না। আমি এই মাহফিলে যদি ওই হত্যাকারী দুর্নীতিবাজদের কোনো কর্মী সমর্থক থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলবো, কারণ আপনাদেরকে তো আর ফেলে দেওয়া যাবে না। কি করা যাবে আমি কোরআন থেকে খুঁজে বের করেছি। আপনাদের নেত্রী পালায়ে গেছে। এটা কোন বিভাগের মধ্যে পড়ছে? ওরে মোর আল্লাহ, রংপুর বিভাগ। আপনাদের পুত্রবধূ পালাই গেছে। হ্যাঁ, এটা পুত্রের বউ না আপনাদের? দেখছেন, এখন স্বীকার করতে চায় না শ্বশুরেরা। শোনেন, ভালো করে কথা বুঝুন। তিনি যদি আপনাদের নেত্রী হতেন তাহলে পালিয়ে যেতেন না। যেমন যায় নাই মতিউর রহমান নিজামী, যেমন যায় নাই বেগম খালেদা জিয়া,
যেমন পালিয়ে যায় না দেলোয়ার হোসেন সাইদি সহ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, যারা পালাইয়া যায় তারা দেশের হতে পারে না। কিন্তু আপনাদেরকে বিপদে ফেলে, আপনাদেরকে দিয়েই দিনের পর রাতে দেওয়াইছে, আপনাদেরকে দেওয়া মিথ্যা মামলা দিয়েছে জামাতের বিরুদ্ধে, বিএনপির বাড়িঘর আপনাদেরকে দিয়েই লুটপাট করাইছে, আপনাদেরকে সাক্ষী মানছিল, কারণ আপনাদেরকে কিছু হালুয়া রুটি দিয়েছে। এখন আপনারা যাইবেন কোথায়? আপনাদের প্রতি ন্যূনতম মায়া ওর নাই। সুতরাং একটা কাজ করার আছে, কোরআনের মধ্যে একটা জায়গা আছে যেখানে নেতা পালাইয়া গেছে, কর্মীদের কি করার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আয়াতটা শোনাবো? আচ্ছা, প্রথমে আমি একটু বুঝাই আপনাদেরকে। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। জাতির লোকেরা এক পর্যায়ে স্বীকার করলো ইউনূস আলাইহিস সালামের কাছে দাওয়াত গ্রহণ করবেন, কালেমা পড়বেন, কারণ তিনি বলেছেন তোমরা মুসলিম না হলে কিন্তু আল্লাহর গজব আসবে। গজবের হাওয়া বওয়া শুরু হয়ে গেল, লোকগুলো দৌড়ে চলে গেল হযরতে ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালাম ততক্ষণে বিরক্ত হয়ে নিনুয়া প্রদেশের, ইরাকের মসুলের নিনুয়া প্রদেশ ছেড়ে দজলা নদী পার হয়ে খেয়ায় এপার থেকে ওপার রওনা করেছেন রাতের বেলায়। আল্লাহ রব্বুল আলামিন তখন তারে পাঠাই দিলেন মাছের পেটে। আপনারা জানেন কিনা কোন পয়গম্বর? ইউনূস আলাইহিস সালাম। এখন জাতির লোকেরা হতাশ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দিরা, তোদের নেতা যদিও না বলে পালিয়ে চলে যাচ্ছে, তাতে কি হবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের ঈমানের কারণে সব গজব উঠাইয়া নিয়া হেদায়েত দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, সেই দিন ইউনূস যখন চলে গেল, জাতির লোকেরা বুঝতে পারলো এই যেই লোক পালাইয়া গেল তার আশায় থাকার দরকার নাই, এখন আমরা কি করব। তারা যখন হতাশ হলো, জাতির লোকেরা বলল, এক আল্লাহর প্রতি আমাদেরকে ডাকা হয়েছিল, সেই আল্লাহ তো আর অন্ধ নয়, সুতরাং আমরা তওবা করব, কোনোদিন গুনার কাজ করব না, আর আল্লাহর উপরে ঈমান আনবো, আল্লাহর বিধান, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এই ওয়াদা করে আমরা আল্লাহর কাছে অনুগত হয়ে যাব। সুতরাং আল্লাহ আমাদের উপর তাহলে দয়া করবেন। জাতির লোকেরা, নেতৃবৃন্দ যখন এই সিদ্ধান্ত নিল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদের অভিভাবক হইয়া বিপদ সরাইয়া দিয়া এই নিনুয়া প্রদেশকে আমি আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দিলাম। সুতরাং আপনাদের জন্য এখন গোল্ডেন অপরচুনিটি। নেতা নেত্রী যেহেতু পালাইয়া গেছে, সুতরাং এখন তওবা করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এই বরকতে হয়তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারেন। আমার বন্ধুগণ, মহিলা এক পর্যায়ে, ওই মহিলাই কিনেছে মিশরের বাজার থেকে। আপনারা জানেন, আজ যখন ইউসুফ আলাইহিস সালামের যৌবন, তখন মহিলার বদ নজর পড়ল। সে তাকে নিয়ে ৬০ হাত উপরে ৬ তলা বিল্ডিং এর রঙ্গমহলের ভিতর ঢুকে দরজা বন্ধ করে গায়ের জামা কাপড় খোলা শুরু করলো, এবং সে বলতে থাকলো, কলে থাই তালাক, ইউসুফ তোমার হয়েছে কি? আমার দিকে একটু তাকাও। তোমার কি সুন্দর গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁট, কি সুন্দর ঈগলের ডানার মতো তোমার দুইটা ব্রুত, কি সুন্দর কালো মেঘের মতো কোকড়ানো চুল। ইউসুফ, তোমার শরীর মনে হয় যেন নূর, তোমার শরীর থেকে যেন হীরা মণিমুক্তার মতো ঝিলমিল করছে। ইউসুফ, কি সুন্দর তোমার গোপ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর তোমার দাঁত। এই কথাগুলো বলে বলে ইউসুফকে কাছে টানতে চাই। আমার যুবকদেরকে বলবো, দুষ্কৃতী মেয়ে এবং নারী যারা,
তারা এই বাজে প্রশংসা করে তোমাকে কিন্তু খারাপ কাজের দিকে আকৃষ্ট করতে চায়। ভাই আপনার গলাটা কত সুন্দর, আর একটা গান শোনান নাকি, এইরকম কিন্তু বলবে, এটা তোমার জন্য বড় ক্ষতিকারক। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আজ যদি আমি মরে যাই, আগামী কালকে আমার এই ঠোঁট দুইটা ফুলে উঠবে। 3 দিনের মাথায় এই ঠোঁট থেকে পুষ বের হবে। 6 দিনের মাথায় আমার মাথার চুলগুলো পড়ে যাবে। 9 দিনের মাথায় আমার আঙ্গুলগুলো খসে পড়বে। আমার এই চোখের আলো থাকবে না, ব্রুগুলো থাকবে না, দাঁতগুলো মাত্র কয়েকদিন থাকবে, কিন্তু গোশত থাকবে না। এমনি করে করে ইউসুফ পয়গম্বর মহিলাকে বলতেছে, এই কাজ আমি করব না, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। মহিলা বলতেছে কেউ দেখবে না, কিন্তু ইউসুফকে আল্লাহ দেখবে। তার কারণ কূপের মধ্যে যখন ফেলেছিল তখন কে দেখছে? জোরে বলেন, কে দেখেছে? কিন্তু এখানেও আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইউসুফ আলাইহিস সালামকে আরো আকৃষ্ট করতে মহিলা বলল, কেউ দেখবে না, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, না না, দেখবে তো একজনে দেখবে। এর মানে যেই মহিলারা বেশি উদ্ভট হয়ে যায়, তারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর কোনো ভয় তাদের হৃদয়ে থাকে না। জুলেখা মার্কা যারা, সব দুর্নীতি, আকাম কুকাম, খুন খারাপি করতে থাকে সে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ 7 বছর বয়সের সময় ভাইরা কূপে ফেলাই দিছিল, ওই সময় যদি মরে যেতাম, কমপক্ষে গুনাহটা তো করা লাগতো না। সেই সময় বাঁচাইলে আজকেও তুমি বাঁচাও। কিন্তু মহিলা আস্তে আস্তে গায়ের কাপড়, মাথার কাপড় ফেলে ইউসুফকে আকৃষ্ট করতেছে, বলতেছে, আমার স্বামী নং পুরুষ, আমার কোনো বেবি নেই, আর তুমি তো জানো আমি পরমা সুন্দরী এক নারী। ইউসুফ আলাইহিস সালাম এইদিকে আর চোখ তুলে তাকায় না, তিনি দরজার দিকে দৌড় দিচ্ছেন। দরজার মধ্যে ধাক্কা দেওয়ার সাথে সাথে মহিলা খিলখিল করে হাসে আর বলতেছে, বোকা নাকি তুমি? প্রত্যেকটা দরজায় নতুন তালা লাগানো, চাবি আমার এই আসলের মধ্যে, কোনো দিন তুমি দরজা খুলতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ওই যে ধাক্কাটা দিল দরজাটা, ওই ধাক্কাটা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর বিপদ থেকে ইউসুফকে উদ্ধার করা ছিল আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচার জন্য হাজার রাস্তা তৈরি করে দেব, এমন জায়গা থেকে তাদের রিজিক দেব যা কোনোদিন তারা চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে ভয় দেখায় ভারত, আমাদেরকে ভয় দেখায় কেউ কেউ, ভয় দেখাইয়া লাভ হবে না। যেই জাতি দিনের বেলায় 1 মাস পর্যন্ত উপাস থাকা ফরজ হিসাবে, ইবাদত হিসাবে নেয়, যেই জাতিকে আল্লাহ তাআলা দিনের বেলায় না খাইয়া থাকাকে ফরজ করে দিয়েছেন, ওই জাতিকে পেঁয়াজ দেবা না দাদা, রসুন দিবা না, লবণ দেবা না, ওই ভয় দেখাইয়া শীতকালেও মাথা নত করানো সম্ভব নয়। এই কপাল কেবলমাত্র আল্লাহর কাছে নত হয়, বিশ্বের কোন অপশক্তির কাছে নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ পয়গম্বরের এই অবস্থা, তাহলে বোঝা যায়, আমার দিকে তাকান, আপনি যখন অসহায় থাকবেন, তখন এভাবে আপনি দুর্বল হয়ে বসে থাকলেও আল্লাহর উপরে সাহায্য চাইলে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। কিন্তু ইউসুফ কি এখন দুর্বল না শক্তি আছে তার? ফালাম্মা বালাগা আশুদ্দা, মানে যৌবনে পৌঁছে শক্তি আছে না এখন? শক্তি যখন আসছে তখন আল্লাহ তাআলা চান যে যেহেতু এখন তোমার বুদ্ধি বিবেচনা হয়েছে, অতএব বুদ্ধি বিবেচনা দিয়ে তুমি গুনাহ করো না নেকের দিকে দৌড়াই, এইটা এখন আমি পরীক্ষা করব। এই জন্য আল্লাহ সরাসরি আইসা ইউসুফকে ওইভাবে আর জিবরিল পাঠাইয়া বাঁচান নাই। আল্লাহ তাআলা দেখছেন এখন একটা ধাক্কা দাও,
ধাক্কার কারণে বাঁচবা। এখন আর শুধু দোয়া দিয়ে বাঁচান যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ধাক্কা লাগবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি মনে করেছে আমি ঈমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেব, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা করব না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ধাক্কা দেওয়া লাগছে, যুদ্ধে অংশগ্রহণ করা লাগছে, আল্লাহর নবীর ধাক্কা ধাক্কি করা লাগছে, জিহাদের ময়দানে রক্ত দেওয়া লাগছে, দান দান শহীদ হওয়া লাগছে, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনি দোয়া করবেন আর আল্লাহ ইসলামী হুকুমত দিয়ে দেবে, আপনার ঈমান রক্ষা করায় দিবেন, এই চিন্তা আল্লাহ তাআলা আপনাকে করবেন না। কারণ আল্লাহ শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে আপনি চেষ্টা করেন কিনা এটা আল্লাহ তাআলা দেখবেন। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। আল্লাহর কুদরত, ইউসুফ গিয়া গেটের কাছে যাওয়ার আগেই গেট অটো খুলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একেবারে শেষ দরজায় যখন পৌঁছলো, মহিলা তৃতীয় যখন ফ্লোরে গেছে, ইউসুফ পয়গম্বর তখন ইউসুফ আলাইহিস সালাম একটু ডান দিকে মাথা ঘুরাইয়া তাকাইছেন। তার কারণ টোটাল বিল্ডিং এর মধ্যে মাত্র 7 দিনের একটা শিশু বাচ্চা কোলে নিয়ে মা দুধ পান করাচ্ছে, এক দাসী। এই টোটাল বিল্ডিং আর কেউ নাই। সবাইকে এই মহিলা মানে রানী জুলাইখা সবাইকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে, এই জন্য যেহেতু তার মনের মধ্যে বড় খারাপ আকাঙ্ক্ষা। আজ সত্যি কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে পিলখানার হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে? এক মহিলার ষড়যন্ত্র ছিল এটা। তার কারণ সে সবাইকে ওই দিন দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমাদের গুলজার বাংলাদেশের চৌকুশ সেনানায়ক যারা ছিলেন, র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে, নৌবাহিনীর মধ্যে সবাইকে আনা হলো। 57 জন সেনানায়ক এবং বিভিন্ন উপরস্থ কর্মকর্তাকে হত্যা করে সেই দিন বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে। অবশ্যই সেইটা ছিল পরিকল্পিত নারীর একটি জঘন্যতম ষড়যন্ত্র। পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হতেই হবে। দেশটাকে পঙ্গু করা হয়েছে সেদিন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যখন এই মহিলা জামাটা টেনে ধরলো, ওই জায়গাটায় ছিঁড়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরে দেখতেছে আজিজ মিশর সামনে হাজির। শেষ অবস্থায় আজিজ মিশর বলল, এইটা ব্যাপারটা কি, এটা করেছো কি? জুলাইখার শরীরের মধ্যে কাপড় চোপড় কম। এমন সময় মহিলা একটা মামলা করে ফেললো। সে বলল যে শোনো, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। শুনেন বাদশা, যেই ছেলেকে ছোটবেলা থেকে আদর করে রেখেছি সেই এখন আমার ইজ্জত হনন করতে চায়, তারে কি শাস্তি দিবেন একটু চিন্তা করেন। তারে জেলের ভিতর দিয়ে দেন অথবা তাকে কঠিন শাস্তি দেন। আপনারা বলেন তো, এখানে দোষীটা কি ইউসুফ ছিল নাকি মহিলা ছিল? মামলাটা খাইল কে? এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি কোনো অপরাধ করি নাই, বরং হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সেই আমাকে প্রলুব্ধ করে গুনার কাজের দিকে আহ্বান করেছিল। আজিজ মিশর বলল, তাহলে ইউসুফ তোমার পক্ষে কোনো সাক্ষী আনতে পারবা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে, সেটা হলো এই যে ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আপনার এই বিল্ডিং এর মধ্যে 3য় তলায় একজন শিশু আছে, খুব কম বয়সী, তাকে আনেন, সে আমার সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। আনা হলো 7 দিনের শিশু, মায়ের দুধ পান করছে। এ কি কথা বলতে পারবে? আপনারা বলেন পারবে? পারবে না। কিন্তু কথা বলানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই শিশুটি আস্তে আস্তে করে বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জামা যদি, ইউসুফের যে গায়ের জামা, এটা যদি তার সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ। তার কারণ ইউসুফ চেয়েছে তার সাথে খারাপি করতে, মহিলা ফিরাইয়া রাখছে। এই কারণে জামা সামনের দিক থেকে কুচকানো অথবা ছেঁড়া যদি থাকে, বুতাম যদি ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ। কিন্তু
ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও বাদশা, আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী, কারণ ইউসুফ দৌড়ায় ঈমান নিয়ে বাঁচার জন্য, আর মহিলা পিছন দিক থেকে জামা টেনেছে, এই কারণে জামা ছিঁড়ে গেছে। এই কথা যখন বলতেছিল ওই ছোট্ট 7 দিনের শিশু বাচ্চা, তখনও ওই সেরা অংশ মহিলার হাতের মধ্যে, কিন্তু এরপরেও জেল খাটা লাগে কার? ইউসুফ পয়গম্বরের। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আপনারা দেখুন, যে কথা বলার কথা নয় তাকে দিয়ে আল্লাহ কথা বলাইছেন। আপনারা কি মনে ভুলে গেছেন বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই শুকুরঞ্জন বালীকে সাক্ষী মানা হয়েছিল? এই শুকুরঞ্জন বালী আল্লামা সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিয়েছে একবার। এরপরে তাকে আদালত চত্বর থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সমানে নির্যাতন করেছে। আজও শুকুরঞ্জন বালী বেঁচে আছে, কিন্তু দুর্বল হয়ে গেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে। একজন হিন্দু মানুষ আল্লামা সাইদি সাহেবের পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলার কথা নয় তাকে দিয়েই কথা বলাইছে। কিন্তু আমার দেশের কিছু মুনাফিক যারা পাঞ্জাবি পায়জামা পরা, টুপি পরা, এমনকি সাদা দাড়ি আছে, তারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লামা সাইদির বিরুদ্ধে অপবাদের স্বীকৃতি দিয়েছিল। এক এক করে আমার জানা মতে সব বিদায় হয়নি, শুধু 2-1টা বেঁচে আছে যারা প্যারালাইজড হয়ে গেছে, বোবা হয়ে গেছে, ছেলেমেয়েরাও আর চায় না, রাস্তার মধ্যে ফেলে রেখেছে। লাঞ্ছনার মৃত্যু হবে তোমাদের। আজ একটা কথা বলে যাই, যেই পলাতক প্রধানমন্ত্রী অন্যায়ভাবে আমার দেশের নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে, বাংলাদেশে তার জায়গা তো হবেই না, বিদেশেও যে মরবে মনে রাখেন, পাগল হয়ে মরবা তোমরা। তোমাদের ঈমান, দাড়ি, টুপি আমরা বুঝি। শোনেন জি, বসেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে এইটা শেষ করে তারপর বলছি। আমি তো মেহমান মানুষ, আমার কাছে কোশ্চেন নয়, আমি কথা বলছি, শোনেন। রাইট, সুন্দর শুনুন। জীবন বাঁচানোর জন্য তাদের দাড়ি টুপির বৈশিষ্ট্য হলো এই যে 5 আগস্ট দরবেশ বলে একজনকে জানতেন না? এই ভদ্রলোক পালিয়ে যাওয়ার আগে দাড়ি যা ছিল সাদা দাড়ি সব কামাইয়ে ফেলাইছে, ঠিক না? সাদা চুল কালো করে ফেলেছে, পাঞ্জাবি সাইরা তারা শার্ট পরেছে, প্যান্ট খুলে লুঙ্গি পরেছে, দামি জুতা সাইরা শেষ পর্যন্ত পঞ্চ পাই দিয়া সদরঘাটের কুলি হইয়া যেই নৌকা তারে এত বড় চোর বানাইলো সেই নৌকায় আবার পুলিশ তাকে ধরে ফেললো, রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলো, স্যার অনেক কিছু করছেন ভালো, আচ্ছা 36,000 কোটি টাকা পাচার করেছেন, আচ্ছা দাড়িগুলা কামাইলেন কে? সেইটা কয়। তোমাদের তো ইসলামী জ্ঞান নাই, যদি জ্ঞান থাকতো এই প্রশ্ন করতে না, বেটা দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ, আমি ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামাই ফেলাইছি। আমার বন্ধুগণ, এই যে বিষয়গুলো, এটা ইমানের পরীক্ষার সাথে যায় না। আপনারা আমার কাছে একটি প্রশ্ন করেছেন, সম্মানিত ভাইরা, আমরা আলোচনা তাফসীর চলছে, তাফসীরের অংশগুলো কি শেষ করে দেব নাকি সামনে আগাবো? আগাবো? কে কে আগানোর পক্ষে একটু হাত উঁচু করে আমাকে দেখাইলে আমি সামনে শক্তি পাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কোরআনের কথা শোনার তৌফিক দান করুন। আমি আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত 10 বছর জেল দিয়েছে। 10 বছর জেল খাটার পরে অন্যায়ভাবে 10 বছর পর ইউসুফ আলাইহিস সালাম আবার ঠিক মিশরের প্রেসিডেন্টের জায়গায় এনে দিয়েছেন, যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ।
আমাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের আল্লামা সাইদি সাহেব অন্যায়ভাবে জেলের মধ্যে, যেহেতু তিনি মুক্ত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে আসবেন, আমাদের মাঝে কোরআনের ময়দানে ফিরে আসবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেইটা হয়নি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। সবাই বসুন, সবাই বসুন। আমি আপনাদের একটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আমাকে মূলত দাওয়াত দিয়েছেন, আমাকে দাওয়াত দিয়েছেন হলো কি ভাই জানো এর নাম? সানাউল্লাহ ভাই। আমি একটু আপনাদের কাছে বলি, কথা বলি শোনেন। সানাউল্লাহ ভাইয়ের দাওয়াত আমি কবুল করি নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলে দেব। না না, উনি বললে তো ঝামেলা হবে, কারণ আমার কাছে তো তথ্য আছে। শোনেন, আমি বলি তারপর উনি বলুন, আপনাদের জন্য সুবিধা হবে। আমি মুসাফির মানুষ, আমি আলেম মানুষ, আপনাদের মেহমান। এরপরে সানাউল্লাহ সাহেব কল করার পরে আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি মেহমান মাসুদ সাইদি ভাই আমাকে কল দিয়েছেন, এবং এই প্রোগ্রামটায় আমি অন্য প্রোগ্রাম কেটে তারপরে আপনাদের এই প্রোগ্রামটা নিয়েছি। আপনারা জানেন গতকাল রাতে আমার মাহফিল ছিল সিলেটের কানাই ঘাটে, ফেসবুকে লাইভ দেওয়া আছে। ওখান থেকে রাতে এসে দিনের বেলায় আমি চলে গেছি পটুয়াখালীতে হেলিকপ্টারে, আমি এবং মুফতি আমির হামজা ভাই। পটুয়াখালীতে 2টা প্রোগ্রাম শেষ করে আবার ওই একই হেলিকপ্টারে আমরা ঢাকা আসছি, এবং ওই হেলিকপ্টারে ঢাকা কিছু সময় থাকার পরে আমরা চলে আসছি জল ঢাকায় নেমেছে আমাদের আমির হামজা ভাই, এবং ওখান থেকে আমাদের ভাইরা এখানে নিয়ে আসছেন। তো মূলত এত বড় রিস্ক আমি নিয়েছিলাম এই জন্য, যেহেতু মাসুদ সাইদি ভাই আমাকে এই প্রোগ্রামটার দাওয়াত দিয়েছিলেন যে হ্যাঁ আমি থাকবো, আপনি কিন্তু এই প্রোগ্রামে থাকবেন। যেহেতু প্রোগ্রাম সেট হয়েছে আরো 1 মাস 13-14 দিন আগে, অন্য প্রোগ্রাম কেটে আমি এই প্রোগ্রাম নিয়েছি। কিন্তু আজকে তার একটি বিশেষ ফোন আমার কাছে এসেছে। তিনি বলেছেন যে ভাই, আমার একান্ত আত্মীয় যিনি লন্ডনে থাকেন, তিনি অসুস্থ এবং হাসপাতালে ভর্তি, আইসিইউতে। এই কারণে তিনি আজকে সকালবেলা তিনি লন্ডন চলে গেছেন। এই লন্ডন চলে যাওয়ার কারণে সকলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া করতে বলেছেন। তিনি মূলত আজকে চলে গেছেন, এবং আমার কাছে এই তথ্য আছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মাত্র পরিচালক, কোনো দায়িত্বশীল নয়। কর্তৃপক্ষ আমাকে বারবার বলছে যে সাইদি সাহেবের ছেলের কথা আপনি উপস্থাপন করেন যে উনি আসছে, এই জন্য কিন্তু আমি এই ঘোষণাটা দিয়েছি। আমার এখানে কোনো প্রকারের দোষ নাই, কর্তৃপক্ষ আমাকে বলেছে, এই জন্য আমি বলেছি। আচ্ছা, একটু আমরা রাখি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন পরিবারটাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলখানা কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজকদেরকে মাফ করে দিন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে, যেহেতু ওই পরিবারের সাথে সম্পর্ক আমার ভালো, আমি সর্বোচ্চ, আমাকে ভাই এজন্যই বলেছেন যে ভাই আমি তো যেতে পারলাম না, কারণ আমি মূলত তার মেহমান। আমাকে এইভাবেই মাসুদ সাইদি বলছেন যে আপনি তো মূলত আমার মেহমান, আপনি তো মূলত আমার মেহমান, কিন্তু আমি তো যেতে পারছি না। এই কারণে আমার জন্য সকলকে দোয়া করতে বলবেন, এবং পরবর্তী আমি তো গত বছরের কথা জানি। আমাকে মূলত দাওয়াত দিয়েছেন সাইদি, মানে আমাদের মাসুদ বিন সাইদি ভাই। আমাকে আপনারা অনেকে চিনেন, কারণ আমি কোনো বাজে টাইপের কথা বলার, আস্তাগফিরুল্লাহ, আমি এই লোক না। আমার হাতে এ পর্যন্ত 6 শতাধিক কাফের মুসলমান হয়েছে, আমাকে আপনারা চিনেন।
তবে আমার মনে হচ্ছে, যেটা আমি আপনাদের কাছে এটাও বলি, কর্তৃপক্ষের প্রথমেই বলা উচিত ছিল, যেহেতু ইনফরমেশনটা আগেই এসছে, প্রথমেই বলা উচিত ছিল যে হুজুর তিনি আসবেন না, কারণ আমার তো এর চেয়ে বড় মাহফিলে আমিও তো চিফ গেস্ট থাকি, তাই না? হ্যাঁ, রাইট। আগামী এই যে মনে করেন 27শে জানুয়ারি মুফতি মিজানুর, মানে আমাদের মিজানুর আজহারি ভাই সহ এখানে অনেক বড় বড় আলেমরা থাকবেন, সেখানে আমিও আছি। না, এই বিষয়টা তো আমাকে বলতে বলা হয়নি, বলছে শেষবারে দোয়া করে দিবেন আমাদের জন্য। তাহলে আমার তো এখানে ঘোষণা নাই, কারণ আমি তো আপনাদের একজন গেস্ট। ইভেন জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কমপক্ষে আজকের মতো দোয়া করে শেষ করে দেই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন খয়ের গুণী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে 11তম তাফসীর মাহফিল, আল্লাহ তোমার দুয়ারে গভীর নিশীতে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহাব্বতে আমাদের জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল তুমি মঞ্জুর করে নাও, ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের ময়দান থেকে আমাদেরকে গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। আল্লাহ কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের সব ভাইকে তুমি মাফ করে বাসায় ফিরাইয়া না। যেই কথাগুলো বলা হলো আল্লাহ ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তুমি এর পূর্ণ সওয়াব প্রত্যেকের আমলনামায় নসিব করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে হাত উঠালে সবচেয়ে বেশি মনে হয় মার কথা। মুসল্লি হাত তোলা শ্রোতা ভাইদের মধ্যে কার মা যেন দুনিয়ার থেকে জন্মের বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। বাবা হারাই মজলিসে যারা হাত পেতেছি, দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো এত মায়া করে আদর করে কেউ নাম ধরে ডাকে না। আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, ওই চোখের পানি চোখের কোটায় জমা হওয়ার আগেই তুমি মা বাবাকে মাফ কইরা জান্নাতি করে দাও। আল্লাহ তাআলা এই শ্রোতা ভাই বোনদের মধ্যে যার বাবা কিংবা মা অথবা উভয় ইন্তেকাল হলো, আমাদের চোখের পানির বরকতে মা বাবাকে মাফ করে জান্নাতি বানায়া দাও। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। খেদমত করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার বানাও, যেন আমাদের অনুগত হয়ে যায়, দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা অত্র এলাকায় যত কবরবাসী কোরআনের বরকতে সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল খানা বাস্তবায়নের জন্য সবচেয়ে আকর্ষণীয় মেহমান ছিলেন আমাদের মাসুদ বিন সাইদি ভাই। আল্লাহ তাআলা তার নিজের আত্মীয় লন্ডনে আইসিইউতে বলে খবর পেয়ে তিনি চলে গেছেন। আল্লাহ তাআলা এই সত্য কথাটা আমার মুখ দিয়ে তো প্রকাশিত হলো, তিনি আমাকেও বলেছেন, আয়োজকদেরকেও শুনিয়েছেন। আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকেও এই কথা বিশ্বাস করা এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ময়দানে যেন আল্লামা সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান এসে কথা বলতে পারেন, এই রকম একটা সুযোগ হইল এই এলাকাবাসীকে তার কথা শোনার মতো পরিবেশ তুমি নসিব করে দিও। আল্লাহ তাআলা আয়োজন করতে গিয়ে যত ভুল ত্রুটি হয়েছে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এখানে যারা অসুস্থ হয়ে আমিন আমিন বলছেন সকলকে শেফা দান করে দাও। আল্লাহ তাআলা যারা মনের মধ্যে পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে আরজ করি জীবনে একটা বারের জন্য হলেও সকলকে তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ জুলাই আগস্টের আন্দোলনে যাদের রক্ত এবং জীবন লাশের বিনিময়ে আজ মুক্ত মনে কথা বলতে পারি, চলতে পারি, জালেমদেরকে আল্লাহ তাআলা তুমি পরাজিত করে দিয়েছো। ওই আন্দোলনে যারা জীবন দিলেন সকলকে শহীদি মর্যাদা দিয়ে ধন্য করে দাও।
আল্লাহ তাআলা যারা পঙ্গু হয়ে গেল, চিরতরে বন্ধ হয়ে গেল, কারো হাত নাই কারো পা নাই, আল্লাহ তুমি তাদের মনোবল বাড়াইয়া দাও। রব্বুল আলামিন দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে যেন তারা কাজে লাগতে পারে সেই যোগ্যতা তুমি তাদের দান করো। আল্লাহ তাআলা বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের চেহারাই জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। বাংলাদেশে মিলেমিশে যেন আগামী বারে আল্লাহ তোমার কোরআনের পার্লামেন্ট গঠন করতে পারি, এই জন্য আমাদের সকলকে কাজ করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মরণ যেদিন দিবে, মসজিদের বারান্দার খাট যেই দিন ঘরের সামনে হাজির হয়ে যাবে, সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, কাফনের কাপড় আনতে কেউ বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। হায়াত চাই না আল্লাহ, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। একটি বারের জন্য হলে ওই কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানা দেখাইয়া আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। আর না হয় নামাজের মধ্যে যখন সিজদায় পড়ে যাব, ওই মুহূর্তে আল্লাহ তুমি আজরাইল পাঠাইয়া জানটা কবজ করাইয়া নিও। সকলার জবান থেকে ওই কঠিন মুহূর্তে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।